আর আহলে হাদিসের একটা দাবি, একটা গৌরব হলো এরা প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। আমরা সুন্নাতের দাবিদারি করি, আমরা সুন্নাতের অনুসরণ করি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, প্রয়োজনে আরো যত শাস্তি আমাদের হতে পারে এতে আমরা রাজি আছি। তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, রফুল ইদান করা বন্ধ করতে, বুকে হাত বাঁধা বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কোশ্চিনকালেও রাজি নাই। এটাই চূড়ান্ত। আজ 2025 সাল যত ভালো, 26 সাল আরো খারাপ হবে, 30 সাল আরো খারাপ হবে, 50 সাল আরো খারাপ হবে, 70 সাল আরো খারাপ হবে। 5 বছর পরিবর্তন হলে 5 বছরের পরে মানুষজন আরো খারাপ হবে, নেতা নেত্রী আরো খারাপ হবে, এই জগৎটা খারাপ হবে, এ কথা আল্লাহর নবী বলেছেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য সালাফরা বলতেন মসজিদে মানুষ শুধুমাত্র সালাত আদায় করার জন্য যাবে না, মসজিদে শুধু সালাতের মুসাল্লা থাকবে এটাই পরিপূর্ণ বিশুদ্ধ নয়। মসজিদ শুধু সালাত আদায়ের জন্য নয়, মসজিদ হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জন করার কেন্দ্র। অতএব মসজিদে সালাত আদায় করবে, তার সাথে জ্ঞান অর্জন করাটাকেও বাধ্যতামূলক করে নিবে। জ্ঞান অর্জন করবে, সালাত আদায় করবে, এ কথাটাই আল্লাহর নবী বলেছেন। যে একটা আয়াত শিখলো, একটা উট কুরবানির সওয়াব পেল, যে দুটি আয়াত শিখলো, দুটি উট কুরবানির সওয়াব পেল, যে তিনটি আয়াত শিখলো, তিনটি উট কুরবানির সওয়াব পেল। তার মানে মসজিদে যখন যাবে তখন সে জ্ঞান অর্জন করবে এবং সালাত আদায় করবে। কিন্তু আমরা সালাত আদায় করি কিন্তু জ্ঞান অর্জন করার ব্যবস্থা নাই। অথচ উচিত ছিল, জরুরি ছিল, প্রয়োজন ছিল জ্ঞান অর্জন করাটা। একটা হাদিস শেখানো, একটা আয়াত শেখানো, একটা আয়াতের তাফসীর শেখানো, একটা হাদিসের ব্যাখ্যা শেখানো। কিন্তু আমাদের এই পরিস্থিতি নাই। অথচ হাদিসের মধ্যে ঘটনাটা এভাবে রয়েছে, যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাদেরকে হজ করার নেকি দান করে। মিশকাত 225 নম্বর, মিশকাত 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় জ্ঞান অর্জন করার জন্য, কেন বাড়ি থেকে বের হয়েছে? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ তার আমলনামায় আল্লাহ তাআলা জিহাদ করার নেকি দান করবে। কিসের নেকি? জিহাদ, যুদ্ধের নেকি। জ্ঞানের মর্যাদা সালাতের চেয়ে, নফল সালাতের চেয়ে বেশি, জ্ঞানের মর্যাদা হজের চেয়ে বেশি, জ্ঞানের মর্যাদা জিহাদের চেয়ে বেশি। আরে জ্ঞানের মর্যাদা এত বেশি, তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস, 641 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দ্বীনি মজলিসে যায় এরপরে 3টা কাজ করে। 1, মনোযোগ দিয়ে বসে যায়। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, কোনো কথা বলে না, নড়াচড়া করে না, অপ্রয়োজনীয় কাজ করে না, কোনো খাদ্য খায় না, মনোযোগ দিয়ে তারা কোরআন হাদিস শোনে। বৈঠক মজলিসের কাফফারার দোয়া পড়ে ওঠে। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন। কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ ছিল সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি কারো ধার ধারি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ছেয়ে যায়, আসমান এবং জমিন ভরপুর হয়ে যায়, এর পরেও আমি তো তার পাপ ক্ষমা করি। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের পাপকে আমি নেকিতে পরিণত করে দেই। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, যাকাত দিলে পাপ ক্ষমা হয়, সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, হজ করলে পাপ ক্ষমা হয়। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা বানানো যায়, কিন্তু পাপ নেকি বানানো যায় না। এরকম কোন ইবাদত নেই। ওই ইবাদত একটাই, ওটা হলো দ্বীনি মজলিস। যারা মনোযোগ দিয়ে কোরআন হাদিস শোনে আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন। এবার আপনারা বলেন তো কেন এসেছেন?
মনে হয় কথা বুঝতে পারেননি। কেন এসেছেন? তাহলে এখন বসবেন, মনোযোগ দিয়ে কি অর্জন করবেন? জ্ঞান। আমাদের দেশে অনেক রকমের ওয়াজ চলে। একটা হলো আওয়াজ। আওয়াজ মানে তো বোঝাই যায়, এর বিরুদ্ধে কিছুক্ষণ, ওর বিরুদ্ধে কিছুক্ষণ, ওর বিরুদ্ধে কিছুক্ষণ। আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কষ্ট করে, আক্রমণ করে কোনো কথা কোনোদিন বলেননি, অথচ আমরা বলি আর আমরা দাবি করি আমরা সহিহ সুন্নাহর অনুসারী। আল্লাহর নবী জীবনে কারো বদনাম করেননি, গীবত করেননি। ইসলামের শত্রুদের ছাড়া তারপরেও তার গীবতের মধ্যে আদব ছিল, সৌন্দর্য ছিল, মাধুর্য ছিল, উত্তম নমনীয় ভাব ছিল। কিন্তু আমরা সালাফি মানহাজ দাবি করি, অথচ আমাদের মধ্যে এই গুণটা নাই। এজন্য খালি আওয়াজ দিয়ে আমরা যদি আপনাদেরকে উদ্বুদ্ধ করি আর যদি নারায়ে তাকবীর দেওয়াই, আমাদের আলোচনার কোনো সফলতা নাই। যদি আপনারা বুঝতে না পারেন, আমল করতে না পারেন, তাহলে কোনো উপকারিতা নেই। এজন্য আমি কোরআনের একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও, এবং রসুল তোমাদের যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। এই আয়াত কেন বললাম? কারণ আল্লাহর নবী যা বলবেন আপনাকে তাই পালন করতে হবে। আল্লাহর নবী যা নিষেধ করবেন আপনাকে তাই ত্যাগ করতে হবে। আল্লাহর নবী যা আদেশ করবেন, আল্লাহর নবী যা নিষেধ করবেন, এগুলো পালন করতে হবে। কেন? এর ভিতরে সফলতা। আপনি যদি সফলতা চান, আপনি যদি জান্নাত চান, আপনি যদি হিদায়াত চান, আপনি যদি কল্যাণ চান, আপনি যদি ভালো চান, আপনি যদি সুখ চান, আপনি যদি সমৃদ্ধি চান, আপনি যা চাইবেন সবকিছু পাওয়া সম্ভব একমাত্র রাসূলের আনুগত্য করার মাধ্যমে, ঠিক না? এজন্য আল্লাহর নবী যদি কোনো কথা বলেন আপনারা পালন করবেন। রাজি আছেন? আমার আলোচনা আমি দুই ক্যাটাগরিতে ভাগ করার ইচ্ছা পোষণ করেছি। একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, এরপরে কয়েকটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করব, এটা আশা। যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। অর্থাৎ কিয়ামতের আগে পৃথিবীতে অনেক ফিতনা ফাসাদ দেখা যাবে, অনেক ফিতনা পৃথিবীতে নিপতিত হবে, অনেক ফিতনা পৃথিবীতে নাজিল হবে। আমি সবার সাথে একমত হতে পারি না। কেন? আমার কাছে হাদিস আছে, হাদিস আমাকে একমত হতে দেয় না। জুবাইর ইবনে আদি তিনি বলেন যে একদিন আমরা আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা হলো এই 2025 সাল যেমন আছে 2026 সাল পাল্টে যাবে, 2027 সাল পাল্টে যাবে, 2030 সাল পাল্টে যাবে। এটা হলো কিয়ামতের পূর্বের একটা ফিতনা। সাল এক থাকবে না, ওই সালের মানুষ এক থাকবে না, ওই সালের আচরণ এক থাকবে না, তাদের চরিত্র এক থাকবে না। তাই জুবাইর ইবনে আদি তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস জি, আপনি আল্লাহর নবীর সাহাবী, আমাদের মধ্যে বেঁচে আছেন, জি বলো কি বলবে? এই যে হাজ্জাজ বিন ইউসুফ, এ হলো আমাদের শাসক, আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে অনেক জুলুম করে, আমাদের উপরে অনেক নির্যাতন করে। আপনি বলেন আমরা কি করব? তখন আনাস ইবনে মালিক বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য অবলম্বন করো। কেন ধৈর্য ধরব? আরে শোনো, আমি তোমার নবী মুহাম্মদকে বলতে শুনেছি যে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে, প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে, কখনো ভালো হবে না। ততক্ষণ পর্যন্ত খারাপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না ঘটবে, তোমাদের মৃত্যু না ঘটবে, ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে। এটাই চূড়ান্ত। আজ 2025 সাল যত ভালো, 26 সাল আরো খারাপ হবে, 30 সাল আরো খারাপ হবে, 50 সাল আরো খারাপ হবে, 70 সাল আরো খারাপ হবে। 5 বছর পরিবর্তন হলে 5 বছরের পরে মানুষজন আরো খারাপ হবে, নেতা নেত্রী আরো খারাপ হবে, এই জগৎটা খারাপ হবে। এ কথা আল্লাহর নবী বলেছেন।
আপনার কথা আমার কথা সাথে মিলিয়ে কোনো লাভ নেই। যেখানে আল্লাহর নবী বলেছেন খারাপ হবে, সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে ভালো হবে? আপনি কথা বলতে পারেন না। আল্লাহর নবী যেখানে বলেছেন খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। আপনি যদি এখন বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের চোখ দিয়ে দেখেন, হাদিসের চোখ দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা খুব ভালো নয়, এখনো খারাপই আছে। এজন্য কিয়ামতের আগের একটা জরুরি ফিতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে। কিয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আল্লাহর নবী যে ইসলাম রেখে যাবেন, ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না। আপনি ওই ইসলাম পাবেন না, আমি ওই ইসলাম পাবো না। রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাবো না, আমাদের কাছ থেকে চলে যাবে। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুকদুবুন। একদিন আবু দারদা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায়। এরকম রাগ করে কোনোদিন ঘরে প্রবেশ করেননি, ওই দিন তিনি রাগ করে প্রবেশ করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আগদবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণ কি? আপনি তো কোনোদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না, আজকে কেন আপনি রাগ করে ঘরে প্রবেশ করলেন? তখন আবু দারদা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কিছুই সমাজে নাই, তাই আমি রেগে গেছি। বলেন তো কি আছে? জামাতে নামাজটুকু আছে। এরা জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে। বুখারীর 650 নম্বর হাদিস। তার মানে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, নামাজ আদায় করে। এই জামাতবদ্ধভাবে নামাজ আছে, জামাতবদ্ধভাবে সালাত আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আর কিছুই এখন সমাজে নাই, তাই আমি রেগে গেছি। একই কথা বললেন আনাস ইবনে মালিক। তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো, আল্লাহর নবীর সময়ে যেই ইসলাম চর্চা করা হতো, আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো, ওই দিন আমি আর সমাজে দেখতে পাচ্ছি না। ফাকুলতু, সাহাবীরা বললেন, আমরা তখন বললাম, আইনা সালাহ, সালাত তো আছে, নামাজ তো আছে। আপনি যে বললেন কিছু নাই, আমরা তো নামাজ দেখতে পাচ্ছি, আমরা তো সালাত দেখতে পাচ্ছি। তখন তিনি বললেন, আওয়ালাউ তাসনাউ ফি সালাতিকুম মা কাদ আলিমতুম। আরে নামাজের ভিতরে কেউ অলসতা তৈরি করেছে, নামাজের ভিতরে কেউ অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। নামাজ আছে অলসতার সাথে, সালাত আছে অবহেলার সাথে। এরা সালাত পড়ে অলসতা নিয়ে, এরা সালাত পড়ে অবহেলা নিয়ে। এদের সালাত আছে, এদের সালাত আছে, এদের নামাজ আছে, কিন্তু নামাজের ভিতরে খুশু নাই। এরা এমনিই সালাত আদায় করে, ওই সালাতের ভিতরে সৌন্দর্য নাই, ওই সালাতের ভিতরে আল্লাহর ভয় নাই, ওই সালাতের ভিতরে বিনয় নাই, ওই সালাতের ভিতরে নম্রতা নাই, এটা নাই। অথচ নামাজ আছে, এ কথা তো ঠিক, তবে নামাজে যে কি অলসতা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো। তিরমিজি 2447 নম্বর হাদিস এটা। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, খলিফা কেন্দ্রিক দুই পক্ষের ভিতরে বিবাদ লেগে গেল। ওই সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছিলেন, ওই সময়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এ কথা বলেছিলেন। যদি ওই সময়ে এ কথা তিনি বলে থাকেন, রাসূলের যুগের সময়ের ইসলাম এখন পাওয়া যাবে না। আপনি প্রত্যেকটা সেক্টরে তাকিয়ে দেখেন, আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছিলেন ওইভাবে সালাত পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে যাকাত দিয়েছিলেন ওই রকম যাকাত পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে সিয়াম পালন করেছিলেন ওই রকম সিয়াম পালন যা পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে হজ করেছিলেন ওই রকম হজ পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে ওমরা করেছিলেন ওই রকম ওমরা পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে আলেম তৈরি করেছিলেন, সাহাবী তৈরি করেছিলেন, ওই রকম শিক্ষক পাওয়া যায় না,
সাহাবীরা যেরকম ভাবে তাবিদের তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না, ওই রকম জিহাদ পাওয়া যায় না। আল্লাহর নবীর জিহাদ নেই, আল্লাহর নবীর রাজনীতি নেই, আল্লাহর নবীর সমাজনীতি নেই, আল্লাহর নবীর এই তন্ত্রমন্ত্র দুনিয়ার যতগুলো বিষয় কোনো কিছু নেই। সবগুলোর ভিতরে ঢুকেছে বিদআত আর অপসংস্কৃতি, ঢুকে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। কোন সেক্টরে আপনি পরিষ্কার পাবেন না, কোন সেক্টরে আপনি স্পষ্ট পাবেন না। এজন্যই দুজন সাহাবী বলেছেন রাসূলের সময়ের ইসলাম পাওয়া যাবে না। আর আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা জটিল কথা বললেন, মুস্তাদরেক হাকিম 8365 নম্বর হাদিস, ইয়াতিন নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে, তারা একত্রিত হয়ে মসজিদে ঢুকবে, তারা দল হয়ে মসজিদে ঢুকবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তাদের মধ্যে একজনও ইমানদার খুঁজে পাবে না, সবগুলো বেঈমান। মসজিদে ঢুকবে সালাত আদায় করার জন্য, কিন্তু ইমানদার পাওয়া যাবে না, বেঈমান পাওয়া যাবে। তারা বেঈমান হবে কেন? এই লোকটা সালাত আদায় করে তারপরেও সুদ খায়, এই লোকটা সালাত আদায় করে তারপরেও ঘুষ খায়, এই লোকটা সালাত আদায় করে তারপরেও জিনা ব্যভিচার করে, এই লোকটা সালাত আদায় করে তারপরেও বেপরদায় চলে, এই লোকটা সালাত আদায় করে তারপরেও নিষাদার দ্রব্য পান করে, এই লোকটা সালাত আদায় করে তারপরেও গীবত করে, এই লোকটা সালাত আদায় করে তারপরেও পাপ করে। অথচ আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ থেকে বাঁচায়। তাই না? সালাত কিসের থেকে বাঁচায়? পাপ থেকে বাঁচায় না? আচ্ছা, এই আয়াতে আপনারা বিশ্বাসী না অবিশ্বাসী? বিশ্বাসের কোনো কমতি আছে? আপনি যদি এক চুল পরিমাণে আয়াতের বিশ্বাসের ক্ষেত্রে কমতি করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর আয়াত তিনি যা বলেছেন তা সত্য। তাহলে আল্লাহ যদি বলে থাকেন সালাত তাকে পাপ থেকে বাঁচায়, তার মানেও সালাতও পরে সুদও খায়, সালাতও পরে ঘুষও খায়, সালাতও পরে জিনা করে, সালাত পরে ব্যভিচার করে, তাহলে পাপ থেকে ওকে বাঁচাচ্ছে না কেন? তাহলে পরিষ্কার হয়ে গেল ও সালাত পরে ঠিকই, কিন্তু ওর সালাত কবুল হচ্ছে না। ওর সালাত আদায় হচ্ছে ঠিকই, কিন্তু সালাত কবুল হচ্ছে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, তাই ও পাপ থেকে বাঁচতে পারছে না। এজন্য কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা হলো রাসূলের রেখে যাওয়া ইসলাম সমাজে পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ 22214 নম্বর হাদিস, ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে। একটা রশি যখন ছিঁড়ে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে, একটা একটা করে আমল চলে যেতে থাকবে। ফাওয়ালুহুন্না নাকদাল হক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি। তার মানে তোমরা শাসন ব্যবস্থা পাবে না, তোমাদের কাছ থেকে শাসন ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন ব্যবস্থা থাকবে না, রাসূলের মতো শাসন ব্যবস্থা থাকবে না, আবু বকরের শাসন ব্যবস্থা থাকবে না, ওমরের শাসন ব্যবস্থা থাকবে না, ওসমানের শাসন ব্যবস্থা থাকবে না, আলীর শাসন ব্যবস্থা থাকবে না, ওমর ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থা থাকবে না। যারা প্রকৃত শাসক তাদের শাসন ব্যবস্থা থাকবে না, এগুলো উঠে যাবে। এক সময়ে শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, মুল্লুক তার, যার ক্ষমতা বেশি সেই হবে রাজা, সেই হবে নেতা, যে জুলুম করতে পারবে বেশি সেই হবে নেতা, যে মানুষের উপরে অত্যাচার করতে পারবে বেশি সেই হবে নেতা। এজন্য পৃথিবীতে আদর্শ শাসক বাদে যত শাসক এসেছে সবগুলো হলো নির্যাতনবাজ। এরা মানুষের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, এটা শাসকের একটা গুণ, এটা শাসককে দেওয়া হয়েছে শয়তানের পক্ষ থেকে। তার মানে শাসন ব্যবস্থা থাকবে না। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ। লোকেরা নামাজ পাবে না, লোকেরা সালাত পাবে না।
তাই তো আমি বলি বাংলাদেশ নাকি 93% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। তাহলে 90% মুসলমানের দেশে, 93% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে বেনামাজির বসবাস হয় কি করে? এটা তো মুসলমানের দেশ। মুসলমানের দেশে মুসলমানেরা সালাত আদায় করবে। এরা মুসলমান কিন্তু সালাত আদায় করে না। তাই তো অনেক দিন আগে সুদাইস হাফিজাহুল্লাহ খুতবায় বলেই ফেলেছিলেন, ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ, তার মানে ওটা সত্যিকারের মুসলমানের দেশ নয়। ওরা নুনু কাটিয়েছে, ওরা খাতনা করিয়েছে, তাই ওরা মুসলমান। ইমানের বলিয়ানে ওরা মুসলিম নয়। এজন্যই আমরা কাবু হয়ে যাই। এজন্যই অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে। এজন্য বলছি সালাত চলে যাবে, সালাত পাওয়া যাবে না। আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা ভালো লোক? আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে না ওরা কি? কাফের, ওরা মুশরিক। আপনি ওদের ইহুদি বলতে পারবেন না। কেন? আল্লাহ আল্লাহর নবী ইহুদি বলে নাই। আপনি ওদের খ্রিস্টান বলতে পারবেন না। কেন? আল্লাহ আল্লাহর নবী ওদের খ্রিস্টান বলেননি। তাহলে আপনি কি বলবেন? যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আল্লাহ নিজে বলেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। মুসলিম 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একটা ব্যক্তি, একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে ওরা হলো ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আল্লাহর নবী বলেন, তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে ওরা হলো ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরিক করলো। তার মানে সালাত ছেড়ে দেওয়াও এক প্রকারের শিরিক। এক শ্রেণীর লোকেরা বলে নামাজ আদায় না করলে কাফের হয় না, যারা সালাত অস্বীকার করে তারা কাফের। আমি তাদেরকে বলতে চাই, কোন আয়াতে, কোন হাদিসে আল্লাহর নবী বললেন যারা অস্বীকার করলো তারা কাফের? এরকম কথা তো বলেনি। কোন আয়াত, কোন হাদিসের দ্বারা আপনি বুঝতে পারলেন এটা ছোট কুফর? আল্লাহর নবী তো এ কথাও বলেননি। তিনি বলেছেন ইন্না বাইনার রাজুল, নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক। ইন্না বাইনার রাজুল, রাজুল শব্দের আগে আলিফ লাম আছে। ওয়াল কুফর, কুফর শব্দের আগে আলিফ লাম আছে। ওয়াশ শিরক, শিরক শব্দের আগে আলিফ লাম আছে। তার মানে মারেফা, যারা সালাত আদায় করে না ওরা পরিষ্কার কাফের, ওরা পরিষ্কার মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। ওরা পরিষ্কার কাফের, পরিষ্কার মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। যারা সালাত আদায় করে না, শুধু তাই নয়, যারা সালাত আদায় করে না আবার বলে এরা তো শিরিক করে নাই। অথচ ইবনে মাজার 1080 নম্বর হাদিসে এসেছে যারা সালাত ছেড়ে দিল ওরা শিরিক করলো। এটা হলো রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না তাদের দ্বীন ধর্ম নাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন, কানা সাহাবু মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ, সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া প্রমাণিত হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যারা সালাত ত্যাগ করলো ওরা কুফরি করলো, আর এই কুফরির কারণে ওরা কাফের হয়ে গেল, আর ইসলামের শাসক থাকলে ওদের হত্যা করা বৈধ হয়ে গেল। তার উসুলুস সুন্নাহ আকীদার কিতাবের মধ্যে তিনি এই আকীদা পরিষ্কার করেছেন। তার মানে যারা সালাত আদায় করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তারা হলো বেনামাজি, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। এজন্য আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত তারা বলছেন যে লোক সালাত আদায় করে না, সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না, বাপ হয় উকিল, কিন্তু বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। বাপ সালাত আদায় করে, সন্তান সালাত আদায় করে না, তাহলে বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না। সন্তানকে যদি বাপ সম্পত্তি দেয় তাহলে সন্তানকে সম্পত্তি দেওয়ার কারণে বাপ হবে পাপী, গুনাহগার, অতএব সন্তান সম্পত্তি পাবে না। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? বেনামাজির সাথে বিয়ে বৈধ নয়। যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না। কেন? বেনামাজির সাথে বিবাহ হবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে, দুজনকে আলাদা করে দিতে হবে। কেন? এটা হলো অটো তালাক। এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগে না। একজন সালাত পড়ে আরেকজন পড়ে না, তাহলে তাদের বিবাহ আলাদা করে দিতে বলেছেন আল্লাহ সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, কেউ তাদের জানাজা পড়তে পারবে না। জানাজা তো অনেক দূরের কথা। বেনামাজি মারা গেলে তার জন্য কাফনের কাপড় কেনা যাবে না, বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না, বেনামাজি মারা গেলে তার জন্য কবর খনন করা যাবে না, বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। বেনামাজির কোনো জানাজা নেই। যত মানুষ, যত নেতা, যত নেত্রী, যত ব্যক্তি, যত বর্গ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। কেন তারা বেনামাজির জানাজা পড়বে? বেনামাজির কোনো সালাত নেই। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না। আপনি কেন বেনামাজির জন্য দোয়া করলেন? বেনামাজির জন্য দোয়া নেই। মানুষ বলে বাংলাদেশে যেদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ওই দিন নামাজি তৈরি করা যাবে। আমি বলি তা নয়। বাংলাদেশের হুজুররা যেদিন ঠিক হয়ে যাবে তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে আর বলবে আমরা কোন বেনামাজির জানাজা পড়ব না, তখন বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না। এই স্লোগান তাদের দিতে হবে, এই স্লোগান হুজুরদের দিতে হবে, এই স্লোগান আলেমদের দিতে হবে। ঠেকিয়ে বসে থাকার কোনো মানে নেই, ওজোর দেওয়ার কোনো মানে নেই। আমরা বেনামাজির জানাজা পড়ব না, আমি পড়ি না, আপনি পড়বেন না। দেখবেন বেনামাজি ঠেকায় পড়ে ও 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে। আপনি কেন এই কাজ করলেন? বেনামাজির জানাজা কেন পড়লেন? টাকা নিয়ে, তারপরে কাফারা নিয়ে আপনি কেন এটা করলেন? বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, গরু জবে, উট জবে করে, তাহলে বেনামাজির জবেকৃত জন্তুর গোশত খাওয়া যায় না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য হলো ওই লোক যেই লোক সালাত আদায় করে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনারা কি বুঝলেন? নামাজ পড়লেও হবে না, না পড়লেও হবে? জোরে বলেন, নামাজ পড়লে হবে না, না পড়লেও হবে? কে কে পড়বেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর সালাত ছেড়ে দিব না। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেফাজত করুন। কিয়ামতের পূর্বে আরো অনেকগুলো ভয়ঙ্কর ফিতনা ঘটবে। তার একটা ফিতনা হলো
প্রকাশ্যে মুনাফিকি চলবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুনাফিকিনা আল ইয়াউমা শাররুম মিনহুম আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আজকের যুগের যারা মুনাফিক তারা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। কেন? কানু ইয়াউমাইদিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। আজকের যুগের যারা মুনাফিক ওরা মুনাফিকি করে প্রকাশ্যে যেন মানুষ দেখতে পারে, আর রাসূলের যুগের যারা মুনাফিক ওরা মুনাফিকি করত গোপনে যেন কেউ দেখতে না পারে। আজকের যুগের মুনাফিকরা দেখিয়ে দেখিয়ে মুনাফিকি করে, তাই না? একে দেখিয়ে মুনাফিকি করে, তাকে দেখিয়ে মুনাফিকি করে, প্রত্যেককে দেখিয়ে দেখিয়ে মুনাফিকি করে। অথচ রাসূলের সময়ের যারা মুনাফিক ওরা গোপনে মুনাফিকি করত। এটা বুখারীর ৭১১৩ নম্বর হাদিস। এজন্যই ৭১১৪ নম্বর হাদিসে এসেছে যে রাসূলের যুগের সময়ের যেটা মুনাফিক ওটার হুকুম ছিল নিফাক, আর আজকের যুগের যেটা মুনাফিকি ওটার হুকুম হলো কুফরি। তার মানে রাসূলের যুগের মুনাফিকের চেয়ে আজকের যুগের মুনাফিকি অনেক খারাপ। এ কথা হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বললেন, যেটা বুখারীর হাদিস দ্বারা বোঝা যায়। কিয়ামতের পূর্বে আরেকটা ফিতনা ঘটবে, দলাদলির ফিতনা। মানুষ দলাদলি করবে। আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ তাআলা একটা আয়াত কোরআনে নাজিল করেছেন। ওই আয়াতটা হলো ঐক্যবদ্ধের আয়াত। যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা যায়, যে আয়াত দিয়ে মানুষ ঐক্যবদ্ধ হয়, ওই আয়াত দিয়ে বর্তমান সমাজের লোকেরা বিভক্ত তৈরি করছে। এজন্য আমি বলি যে কোরআনের সবচেয়ে নির্যাতিত আয়াত হচ্ছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। কেন নির্যাতিত? কারণ আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। যেই দল যে পড়ে সে এই আয়াতই পড়ে আর সে বলে যে এটা আমারই দল। যেই দলে আয়াত পড়ে ওই দলের ক্ষেত্রেই এই আয়াতটা প্রয়োগ করে, তাই না? যত দল দেখবেন, বিদাতি দেখেন, হেদাতি দেখেন, পীর দেখেন, মুরিদ দেখেন, যা আছে সবাই এই আয়াত দিয়ে দলিল দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশি শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তাই আমি বলি, আয়াত কি হুজুরের বাপের উপরে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে? বলেন তো কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে এই আয়াতের ব্যাখ্যা নবী কি করলেন তার অবশ্যই ব্যাখ্যা আছে। তার ব্যাখ্যাটা কই? তার ব্যাখ্যাটা তো জানা দরকার। আপনি যদি খোলেন সহিহ তারগিব ওয়াত তারহিব 39 নম্বর হাদিস, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী করে গেছেন অনেক আগেই। আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। হে সাহাবীরা, তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই? আমরা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। তোমরা কি সাক্ষ্য দাও না তিনি এক, একক, অদ্বিতীয়? আমরা সাক্ষ্য দেই তিনি এক, একক, অদ্বিতীয়। তোমরা কি সাক্ষ্য দাও না কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে? আমরা সাক্ষ্য দেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে। তোমরা কি সাক্ষ্য দাও না যে আমি আল্লাহর রাসূল? আমরা সাক্ষ্য দেই আপনি আল্লাহর রাসূল। ফাআবশিরু, তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বাদাহু আবাদা। এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে, আর এক অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে কখনো গোমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথ হারিয়ে যাবে না, কখনো গোমরাহ হবে না। যতক্ষণ আল্লাহর আয়াতকে আঁকড়ে ধরে থাকতে পারো, তার মানে আল্লাহর রশি হলো কোরআন, আর আমরা বানালাম আল্লাহর রশি হলো সংগঠন। আমরা কি না করতে পারি যেখানে আল্লাহর রশি, আল্লাহ কোরআনকে বোঝালেন যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন থেকে তোমাকে বিচ্ছিন্ন করো না। ওটা আমরা দলাদলির মধ্যে নিয়ে গেলাম। এটা হলো কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা। কিয়ামতের পূর্বের আর একটা ফিতনা ঘটবে, সুন্নাত খুঁজে পাওয়া যাবে না, সুন্নাত নষ্ট হয়ে যাবে, সুন্নাত বরবাদ হয়ে যাবে। এজন্য আবু দাউদ 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, ইবনে হিব্বান 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কথা বললেন।
এরপরে বললেন ওয়াইন তাম্মার আলাইকুম আব্দুন ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা শুনে রাখো, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি তোমাদের মধ্যে থেকে চলে যাব। তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, দেখতে পাবে অনেক মতভেদ, একজনের সাথে আরেকজনের মিল নেই, একজন একরকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে, এক মুফতি এক ফতোয়া দেয়, আরেক মুফতি আরেক ফতোয়া দেয়, এক হুজুর এক ফতোয়া দেয়, আরেক হুজুর আরেক ফতোয়া দেয়। যখন তোমরা এই অবস্থায় পড়ে যাবে তখন কোনো হুজুরকে ধরবে না, তখন কোনো মুফতিকে ধরবে না, তখন কোনো আলেমকে ধরবে না, তখন কোনো হুজুরের তাবিদারি করবে না। তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমি রাসূলের সুন্নাত, আমি যেই সুন্নাত রেখে গেছি ওই সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। আমার খুলাফায়ে রাশিদিন যেই সুন্নাত রেখে গেছেন ওই সুন্নাতকে আঁকড়ে ধরা। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে। যেরকম মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে কাপড়কে ছিটানো যায় না, কাপড়কে সরানো যায় না, ঠিক তুমি সুন্নাত আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে যেন তোমার থেকে সুন্নাতকে সরানো না যায়। এজন্যই তো আমি বলি যে বাপ আহলে হাদিস তাই আমি আহলে হাদিস, এ কথা ঠিক নয়। বাপ আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথাও ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামত উপেক্ষা করে, মানুষের কওল উপেক্ষা করে, মানুষের ফতোয়া উপেক্ষা করে, মানুষের মতকে ত্যাগ করে কুরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, এরাই হচ্ছে আহলে হাদিস। আর আহলে হাদিসের একটা দাবি, একটা গৌরব হলো এরা প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। আমরা সুন্নাতের তাবিদারি করি, আমরা সুন্নাতের অনুসরণ করি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, প্রয়োজনে আরো যত শাস্তি আমাদের হতে পারে এতে আমরা রাজি আছি। তবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, রফুল ইদান করা বন্ধ করতে, বুকে হাত পাতা বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে আমরা কোশ্চিনকালেও রাজি নাই। কারণ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি আমাদের জীবনের চেয়ে বেশি, আমাদের জীবনকে যতটুকু ভালোবাসি তার চেয়ে রাসূলের সুন্নাতকে ভালোবাসি। রাসূলের সুন্নাত ছোট নয়। আপনি বলবেন এটা ছোট সুন্নাত রাখো, এটা ছোট সুন্নাত রাখো, এই সংজ্ঞা আপনি দিয়েছেন, কোন সাহাবী দেয়নি। সাহাবীদের কাছে রাসূলের প্রত্যেকটা কথাই দাবি ছিল। অতএব আমরা যারা আহলুস সুন্নাহর অনুসারী, আমরা রাসূলের সুন্নাতকে প্রয়োজনে জীবনের রক্ত দিয়ে হলেও আঁকড়ে ধরব। রাজি আছেন না সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। আমার সময় শেষ, দুই ভাগের এক ভাগ আলোচনা করতে না পারায় দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এটা তোমার বাড়ি? তোমার বাড়ি? ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাসার ভাইকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা